দর্শক, গতকাল জাতীয় কবির সমাধি চত্বরে সমাহিত করা হয়েছে জুলাই যোদ্ধা ওসমান হাদিকে। সেখানকার সবশেষ খবর জানাতে চাই আপনাদের। যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। সবুজ, ওসমান হাদির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে আজও সেখানে মানুষ ভিড় করেছেন। সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তা সহ? সার্বিক পরিস্থিতি হচ্ছে, বেলা যত গড়াচ্ছে ওসমান হাদির প্রতি শ্রদ্ধা জানাতে আসা, তার জন্য দোয়া করতে আসা মানুষের সংখ্যা কিন্তু এখানে বাড়ছে। সেই ভোর থেকেই কিন্তু, অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই জাতীয় কবির যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থল চত্বরে জাতীয় কবি সহ আরও 4 জনের কবর কিন্তু সেখানে ছিল। সেই তাদের পাশে নতুন করে জায়গা হয়েছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক, 24 পরবর্তী বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের অকুতোভয় যোদ্ধা শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি যে নৃশংসভাবে তাকে যে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই হত্যার প্রতিবাদে গতকাল তার প্রতি মানুষের যে শ্রদ্ধা নামাজে জানাজার সময় আমরা দেখেছি, তা দ্বারা স্পষ্ট হয়েছে যে মানুষের মনে এই স্বল্প রাজনৈতিক জীবনে তিনি কত বড় ভূমিকা রেখেছিলেন। নিরাপত্তার খাতিরে এবং ভেতরের যে শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওসমান হাদির যে কবর বা সমাধিস্থল, সেখানে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না, জনসাধারণকে। তবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, কিংবা যারা ফুল হাতে এসেছেন, এখানকার নিরাপত্তারক্ষী যারা রয়েছেন, তাদের সেই ফুল গ্রহণ করে ওসমান হাদির কবরে দিয়ে দেওয়া হচ্ছে। এবং বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে সকালে জামায়াতের আমির এখানে এসেছিলেন, তার পরবর্তীতে খেলাফত মজলিসের আমির মামুনুল হক এসেছিলেন। এছাড়া সাধারণ মানুষ, অর্থাৎ নারী, শিশু, বৃদ্ধ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের যে বারান্দা, সেই বারান্দার দেয়ালের ফাঁক দিয়ে আসলে হাদির যে সমাধিস্থল তা কিছুটা দেখা যায়। তো এখানে দাঁড়িয়েই মানুষ তার জন্য দোয়া করছেন এবং সবাই বলছেন তিনি 15 মাসের তার যে স্বল্প রাজনৈতিক জীবন, এই স্বল্প রাজনৈতিক জীবনে বাংলাদেশের বিদ্যমান কাঠামো, ঘুণে ধরা যে কাঠামো, তা বদলানোর জন্য তিনি যে স্পষ্ট ভাষী ছিলেন, তা আসলে কোনোভাবেই তার এই অভাব মোচনীয় নয়। এবং জুলাই আন্দোলনের যে চেতনা ছিল, সেই চেতনা কিছুটা হালকা হয়ে গিয়েছিল গেল 15-16 মাসে। তো হাদির এই বিদায় এবং হাদির জানাজায় জুলাই যোদ্ধা ওসমান হাদিকে আজও শ্রদ্ধা জানাতে ভিড় করেছেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।